উঠেই না আজকে মনটা ভীষণ খারাপ। বাড়িতে দেখবা বাবা মারা অসুস্থ হলে না খুব খারাপ লাগে। এটা না একদম ছন্ন ছাড়া একটা অদ্ভুত টাইপের লাগে। আর তখন মনে হয় যদি আমাদের শরীর অসুস্থ হয় তাহলে মনে হয় অনেক বেশি ভালো। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের বাড়িতে আজকে মা বাবা দুজনেরই পুরো জ্বর আসছে। বাবার আজকে 3 দিন থেকে জ্বর আসছে। আমি তো ডেইলি ব্লগ করি না, এর জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ঘুম থেকে উঠে মুখ টুক দিয়ে বিছানা তুললাম। মা হাফ উঠান ঝেড়ে আর পারছিল না, তখন এই হাফ উঠান আমি এখন ঝাড় দিলাম। মা এখন চা গরম করছে, আর এখন চা খাবো, খেয়ে তারপরে কাজকর্ম করব। আর এই যে আজকে পুজো টুজো হয়তো আমাকে দিতে হবে, রান্নাবান্নাও করতে হবে, দেখি কতদূর কী করি। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে দেখতে থাকো। আমাদের এই তো সকাল সকাল গেস্ট আসছে, এই যে দেখো ছিলাম আমি। তো আমার মা আজকে পেশেন্ট, পুরো সকাল থেকে জ্বর, চোখ মুখ দেখো না এমন করে বেকায়। আর আমি ভিডিও করছি অন্য, মামি পালিয়ে গেল। মামি এখানে বসেছিল। এখন চা খাবো, চা খেয়ে তারপরে কাজে লাগবো, আর তুমি গিয়ে শুয়ে থাকো। আরে আর কি না না, তো জ্বরটা বাড়বে না। হ্যাঁ, তো পড়ে যাবো একটু পরে। এই যে বিড়ালটাকে 1 কাপ চা দাও। দেখবে আমাদের শরীর অসুস্থ হলে কিন্তু আমরা একদম বিছানায় পড়ে যাই, কিন্তু মাদের শরীর অসুস্থ হলে মারা দেখবে কিছুতেই শুতে চায় না, ভাবে আমাদের খাটনি হবে, কাজ করতে হবে, এই ভেবে বসে থাকে। ঠিক তেমন আমার মাও এত শরীর খারাপ লাগছে দেখলেই তো চোখ মুখের কি অবস্থা, ওভাবেই তো বসেছিল। তারপরে এখন মনে হয় আর মানে ভীষণই খারাপ লাগছে, আর পারছিল না। তাই বললাম যাও গিয়ে শুয়ে পড়ো, শুনলেই বললাম, তো তাও তো শুতে চাচ্ছিল না। তারপরে মানে ভীষণ খারাপ লাগছে, তাই নিজেই গিয়ে পরে শুলো। তা আমি এদিকে চলে আসলাম ঠাকুরের কাজকর্মগুলো সেরে নিতে। আর আজকে বৃহস্পতিবার, এই ব্লগটা যেদিন করেছিলাম এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও। শেয়ার করতে করতে তো কবে শেয়ার করবো জানি না। আমি এখন ডেইলি ব্লগ তো দূরেরই কথা, কোনো কিছুই ঠিক মতো শেয়ার করতে পারছি না। তো ওদিকে ঠাকুর ঘরের মোটামুটি কাজ সেরে এদিকে চলে এসলাম আটা মেখে দিতে বলতে কি মা রুটিটা ভেজে দিবে, আমি মেখে বেলে দিচ্ছি আর মা রুটিটা ভাজবে, কারণ আমার রুটি ওটা খাওয়ার যোগ্য হয় না, এতটা বাজে হয়। তো মা ওদিকে রুটি ভাজলো, খাওয়া দাওয়া মা বাবা টুকটাক একটু করেছে। আর তারপরে আমি খাইনি এখনো পর্যন্ত, কারণ আমি একটু দেরি করে খাই, আমার অত তাড়াতাড়ি না খিদেটা পায় না। দেরি করে খেতে খেতে না অভ্যাসটা এরকম হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার করে আমাদের সব পিতলের বাসন টাসন সব মেজে নেওয়া হয়। আর বৃহস্পতিবার করে মা বলছিল যে মাজতে হবে না, কিন্তু না, নোংরা নোংরা থাকলে না পুজো দিলে মনে হয় কি যে আজকে বৃহস্পতিবার না, মনে হয় ঠিক এরকম লাগে, ভালো লাগে না। তো ওগুলো মেজে আবার মুছে রাখতে হয়, তো মুছে টুছে রেখে দিই। আর তারপরে বেলপাতা আগের দিনই মা পেরে রেখে দিয়েছিল, ওগুলো ধুয়ে ঠুয়ে গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে ফুলগুলো তুলে নিতে চলে আসলো। এইদিকে তো পিছিয়ে পিছিয়ে চুলগুলি ঘুরছে, তো ওকে দিয়ে একটু কাজ করে নিলাম, বললাম তুই ফুলের সাজিটা ধর, আমি এদিকে ফুলগুলো পেরে নিই তাড়াতাড়ি করে। তো ঠাকুর ঘরে মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার বিড়ালের মতো আমার পিছে পিছে কখন থেকে ঘুরছে। আর মারও জ্বর আসছে, মাও শুয়ে আছে। এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে স্নান করে পুজো দিব। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে পুজো দিতে অনেক সময় লাগে। আজকে পুজো দিব। আর দেখো আমার মুখটার কি বাজে অবস্থা হয়েছে, দেখো স্কিনটা আমার যে কি হয়েছে হঠাৎ করে জানি না, পুরো অ্যালার্জির মতো এরকম হয়ে গেছে। তো এখন যাই ফটাফট, এখন কাজকর্ম সারবো, মানে ঠাকুরের সব কাজকর্ম সারলাম, ফুল টুল তুললাম, সব কিছু করলাম। এখন এই যে রুটি বানানো হয়েছে, রুটিটা মাই বানিয়েছিল, তো এখন রুটি খেয়ে তারপরে স্নান করে পূজা দিয়ে তারপরে রান্না বান্না করবো। সব থেকে একটা বড় কাজ আছে, দেখো আজকে পাঠিয়েছে এবার পুঁটি মাছ কাটতে হবে। আমি জীবনে কোনোদিনও মাছ কাটিনি, জানোই তোমরা, মাছ বাজার থেকে কেটে পাঠায়। তো এটা আজকে কেটে দেয়নি, একদম ছোট ছোট সাইজের, তো এটাকেও কাটতে হবে। তো দেখি, বললাম দিদিকে একটু কেটে দিতে, দেখি এখন দিদি যদি কেটে দেয় তাহলে ভালো, না তো আমাকেই কাটতে হবে। তারপরে রান্নাবান্না করবো পুজো টুজো দিয়ে। চলো ব্লগটা দেখতে থাকো। খাওয়া দাওয়া করে একবারে পুজো টুজো দিয়ে একবারে দেখা হচ্ছে। মানে আজকে কথা বলার টাইম নেই, কাজের মাঝখানে যেটুকু। খেয়ে দিয়ে চলে আসলাম, এদিকে মাছ কেটে নিতে, দেখলে পুঁটি মাছ। তো দিদি আর আমি দুজনে মিলে কাটছি, দিদি ওদিকে একটা ছুরি দিয়ে কাটছে আর আমি কাটছি বটি দিয়ে।
ছোটো মাছ মানে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, এটা করলাম আমাদের জন্য আর বাবার জন্য স্পেশালি ছোটো মাছটা আজকে আনা হয়েছে এত ঝামেলার মধ্যেও। আর মার জন্য করলাম একদম মশলা ছাড়া হালকা পাতলা করে পুঁটি মাছের ঝোল, মানে একদম কোনো মতে প্যালকা প্যালকা টাইপের পাতলা ঝোল। তো তারপরে রান্নাবান্না সেরে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। প্রায় এখন বেলা বাজে 3টা। তো আমাদের গাছের বেশ সুন্দর দেখো ভোলা গাঁদা ফুটেছে, তো আমাদের এখন আর অন্য কোথাও ফুল তুলতে যেতে হয়, আমাদের গাছেরই দুনিয়ার গাঁদা ফুল, জবা ফুল, অনেক ফুল, আর 2-1টা সাদা ফুল তুলে নিলেই হয়ে যায়। তো আজকে বৃহস্পতিবার ঘর ঠট বসিয়ে একদম পুজো দিদিকে দিত, অনেকটাই সময় লাগে, তো বেলাও অনেকটা হয়ে গিয়েছিল, আজকে 4টা বেজে গিয়েছিল প্রায় পুজো শেষ হতে হতে। রান্না বান্না পূজা সব কিছু কমপ্লিট করে এখন বিকাল 4টা 4:30 বাজে, আমি খেতে বসছি আর সাথে এই যে টিটুনও খেতে বসছে। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি একটু আগে ছাদে বসেছিলাম, এখানে বেশ ভালো লাগছিল, আর বাড়িতে ভালো লাগছে না, সবার শরীর এত অসুস্থ। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, এখন নিচে গিয়ে সন্ধ্যা দিব, তারপরে আরও রাতে রান্না বান্না অনেক কিছু ঝামেলা আছে, কেননা মারও শরীরটা ভালো না বললামই। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আর রাত্রে আরও একঘেয়ে রান্না বান্না আর কত ব্লগ শেয়ার করব। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা টাটা বাই।